রবিবার সন্ধ্যায় এক চাঞ্চল্যকর ঘটনা ইসলামপুরের উকিলপাড়া সংলগ্ন এলাকায়, ইসলামপুরের নুরি মসজিদ এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। এক শিশুকে অপহরণের অভিযোগের ঘটনা। এক শিশুকে একটি গাড়িতে করে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছিল, এমনটাই কিন্তু অভিযোগ উঠে আসছে। এবং কোনো মতে সেই শিশু নিজেই নিজের প্রাণ বাঁচায় এবং অপহরণকারীদের অপহরণের যে সেই চেষ্টা, সেই শিশু নিজেই ব্যর্থ করে দেয়। এমনই ঘটনা কিন্তু সামনে উঠে আসছে ইসলামপুরের নুরি মসজিদ এলাকার ঘটনা। এবং রীতিমতো এই ঘটনায় এলাকার মানুষ চাঞ্চল্য, এলাকার মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এরকম ঘটনার খবর পেয়ে ইসলামপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সেই ঘটনার সিসিটিভি ফুটেজ থেকে সেই ঘটনার তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ। ইতিমধ্যেই সেই ছবি দেখতে পাচ্ছেন একদম এক্সক্লুসিভলি লাইভ নিউজের পর্দায়। আবারও বলে রাখি, আনিস রাজা নামে মাদ্রাসার এক ছাত্র, এক শিশু, 13 বছরের এক শিশু, তাকে অপহরণের চেষ্টা করা হয়েছিল। তাকে গাড়িতে করে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছিল, কিন্তু অপহরণকারীদের সেই অপহরণের ঘটনা সেই শিশু নিজেই ব্যর্থ করে দেয় তাদের হাত থেকে। অপহরণকারীদের হাত থেকে কোনো মতে সে পালিয়ে হোটেল পট্টির দিকে চলে যায় এবং এই ঘটনায় কিন্তু রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে, পাশাপাশি এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ইতিমধ্যে এই ছবি আপনারা দেখতে পাচ্ছেন যে সমস্ত জায়গায় নুরি মসজিদ এলাকায় সিসিটিভি লাগানো রয়েছে, তার আশেপাশে যে সমস্ত গাছ রয়েছে সেগুলিকে কেটে ফেলা হচ্ছে, যাতে এই ধরনের ঘটনা পরবর্তীতে সিসিটিভিতে ভালো করে যাতে কভার থাকে। সেই জন্যই কিন্তু এই উদ্যোগ নেওয়া হয়েছে, এমনটাই কিন্তু ছবি আপনারা দেখছেন। ঘটনার নিরাপত্তার স্বার্থে কিন্তু আমরা সেই শিশুর ছবি আপনাদের সামনে প্রকাশিত করতে পারছি না। তবে আপনাদেরকে জানিয়ে রাখি, আনিস রাজা নামে 13 বছর বয়সী মাদ্রাসার এক ছাত্র, তাকে কিন্তু আজকে এই রবিবার সন্ধ্যায় ইসলামপুরের নুরি মসজিদ এলাকা থেকে অপহরণ করার চেষ্টা করা হয়েছিল। সেই শিশু নিজেই সেই অপহরণকারীদের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে। এবং এখানে যে স্থানীয় বাসিন্দারা রয়েছেন, আমরা তাদের সাথে কথা বলেছিলাম, কি বলছেন তারা চলুন শুনে নিন। ঘটনা এখানে দেখলাম কিছু পুলিশের ব্যাপার, কিছু শোনা যাচ্ছিল যে কাউকে কোনো গাড়িতে করে তুলে নিয়ে যাওয়া হয়েছে, এরকম কোনো ঘটনা আছে কি এখানে? এরকম আমাকে কল আসছিল এখান থেকে, এখানকার যে কারি সাহেব আছে, কারি সামিল্লা সাহেব, উনি আমাকে ফোন করছিলেন কি আমার মাদ্রাসার একটা ছেলে বাড়ি থেকে আসতেছিল। এই শুনশান রাস্তা, তো এখানে 2-3টা দোকানই আছে, তো এই রাস্তা আজকে রবিবারের জন্য এই রাস্তা বন্ধ থাকে। তো বলছে ওই ছেলে যে আসতেছিল, ওই ছেলেটা আমি যে স্টেটমেন্ট নিলাম আমি, ও বলছে কি আমি এই রাস্তার মধ্যে আসতেছিলাম, পিছন থেকে একটা গাড়ি আসলো, ও গেট খুলছে, আমি পড়ে গেছি। তো ওরা আমার 2টা হাত ধরে আমাকে গাড়ির মধ্যে বসাচ্ছিল, তো ও পকেটের মধ্যে কিছু বের করছিল, করতে করতে আমি নিজের হাত ছুড়ে ওখান থেকে আমি ভেঙে গেছি পিছন থেকে। ওটা বললো আমাকে, তারপরে আমি দেখলাম এখানে পুলিশও ছিল, তারপরে সিসিটিভি ক্যামেরা এখনও চেক করা হচ্ছে। ও বললো কি রেড কালারের কোনো মারুতি ভ্যান ছিল, ওটা এদিকে আসছে, আর ও ইসমাইল চোখ দিয়ে ওদিকে পালিয়েছে। ও পালিয়ে তারপরে মাদ্রাসা আসছে বললো, ওরা সবাই শুনছে, ওর মা বাবাও আসছে। তো এখন পুলিশও আসছে, আর এরা দেখতেছে সিসিটিভি ক্যামেরায় কে কোন দিক দিয়ে আসছিল, কোন গাড়ি ছিল। মানে এটা বাচ্চাটা মানে কিরকম বয়সের, কিরকম হবে? বাচ্চারা বেশি বয়স নয়, 12-13 বছরই বয়স, 12-13 বছর বয়স। দেখতে ভালো ছেলেটা, আমাদের সাথেই পড়ে, অত কিন্তু তো বেশি জানে না, কিন্তু সেটা আমাকে যেভাবে বললো ওইভাবে শুনো। আমি গিয়ে পুলিশকেও ওরকমভাবেই স্টেটমেন্ট দিয়েছে। এখন দেখলাম ভিতরে গিয়ে মসজিদের যে ক্যামেরা আছে না, এখানে সামনে দেখতে আমাদের ক্যামেরা আছে, তো ওই ক্যামেরাতে এখন চেক করতেছে যে কোন কালারের গাড়ি ছিল, কীরকম ছিল, ওটা দেখছে। এখন পুলিশ বলতে পারবে কি আছে না আছে। না মানে তো একটা বাচ্চাকে এভাবে করে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করা, এটা তো মানে এটা একটা ভয়ের ব্যাপার। হ্যাঁ, খুব ভয় ব্যাপার। এখানে এখন আমরা জানি, যখন আমরা ছোট ছিলাম সেই সময় থেকে শুনি, যখন পাটের যে সিজনে জুট, পাটের সিজনে এখন দেখি কি এই জায়গায় বাচ্চা কিডন্যাপ হলে ওই জায়গায় বাচ্চা হারিয়ে গেছে, এরকম আগে হতো। কিন্তু টনের মধ্যে এরকম হতো না, গ্রামের মধ্যে শুনেছিলাম আমি। কিন্তু এখন যে আমি বলছি এই রাস্তা কিন্তু যে দেখলাম আপনি, এই রাস্তাটা কিন্তু পুরো শুনশানি। এই রাস্তা দেখলাম রবিবারে একদম কিছু থাকে না, আর বাচ্চাটাও কথা বলছে এরকম, যখন আসছিল ওই রাস্তার মধ্যে কেউ ছিলই না। তো এখন তো আমরা কিছু হয়নি, যখন সিসিটিভিতে এখন কিছু দেখা যাবে, তারপরে কিছু বোঝা যাবে কি ছিল না ছিল। এখন যে বাচ্চাটা বলছে ওটা তো আমরা শুনেছি, ওটা ওইভাবেই আপনাকে বলছি। তো ওই বাচ্চাটা এখন কোথায় আছে? এখন মাদ্রাসার মধ্যে আছে, মনে হয় নামাজ পড়তে গেল। তারপরে হ্যাঁ, কারি সাহেব আছে, এখন আজান হয়ে গেছে, তো নামাজ পড়তে গেছে।
তা আপনারা এই বিষয়টাকে কেমন ভাবে দেখছেন, মানে পুলিশের কাছে কিছু জানিয়েছেন এই ব্যাপারে? এটা হ্যাঁ, পুলিশকে তো পুরো ইনফরমেশন দিয়েছি। আইসি সাহেব পুলিশ পাঠিয়েছিল এখানে, একজন আইসি আসছিল, আপনার এএসআই আসছিল, আসি ও দেখলো। তারপরে এখনও ও সিসিটিভি ক্যামেরা, যেন একটা সিসিটিভি ক্যামেরা দেখলো, এখানে কিছু দেখা যায়নি। তার জন্য অন্য একজনের বাড়িতে সিসিটিভি ক্যামেরা আছে, ওখানে আবার দেখতে গেছে। আমরা পুলিশের এটা অনুরোধ করবো, যেরকম এরকম কেস না হয় ইসলামপুরে, কেন আমরা চাই কি এরকম না হোক। তার জন্য বলবো কি পুলিশ একটু কারা নজর রাখো, কোন দিকে কে আসতেছে না আসতেছে। বা এটা তো একেবারে টাউনের মধ্যে, এটা তো মানে আজকে রবিবার দেখে এই রাস্তাটা একটু ফাঁকা, এমনি দিনে তো ভর্তিই থাকে লোক। হ্যাঁ, পুরো ভর্তিই থাকে, কিন্তু যে সময় এই ঘটনাটা ঘটে গেছে সেই সময়টা কিন্তু একদম সময় সন্ধ্যাবেলা। তার মধ্যে আজকে রবিবার আছে, আজকে একটু রবিবার আছে। ফাঁকাই আছে। হ্যাঁ, ঠিক ঠিক। এখানে একটু ঘটনাটা বলবেন? অ্যাকচুয়ালি এখানে হয়েছে যে আনাস রেজা বলে একটা ছেলে আছে, যে ইসলামপুর নুরি কি নাম? মসজিদ আছে, কি নাম? আনাস রেজা, আচ্ছা। যার বাড়ি হলো দালাল বস্তি। ইসলামপুর নুরি মসজিদ যেটা আছে, এই নুরি মসজিদে একটা মাদ্রাসা আছে, দারুল উলুম শামসুল। ওখানে ওই বাচ্চাটা পড়ে, অনেকগুলো বাচ্চা আছে, ও পড়ে। ওর বাড়ি এখানে ইসলামপুর লাগানো দালাল বস্তিতে আছে। আনাস রেজার ছেলেটার নাম। ঘটনাটা এটা হয়েছে যে 6টার দিকে, আনুমানিক 6টার দিকে, এখানে আজকে তো সানডে, ওই জন্য আজকে এখানে এই এরিয়াতে লোকজন কম থাকে। ওই জন্য ওই ছেলেটা কোনো দিক থেকে আসছিল ঘুরে, নামাজ পড়তে যাবে মাগরিবে। ওই টাইমে এক্স্যাক্টলি সামনে এই কোনায় একটা গাড়ি এসেছে, লাল রঙের একটা গাড়ি আসলো, 4 হুইলার। ওই 4 হুইলার থেকে আসার পরে ওখানে থামলো বাচ্চাটার কাছে। বাচ্চাটাও থেমে গেল ভয়ে, আর তখনই ওই বাচ্চাটাকে টানার চেষ্টা করছিল গাড়ির ভিতরে। তখনই ওই হাত পা ছুটাছুটি করে বাচ্চাটা নিজের ওদিকে হোটেলপট্টির দিকে পালিয়ে গেছে। ততক্ষণে যত মানে ও গাড়িটা ছিল, এই গাড়িটা 4 হুইলার, তখনই ওটা পালিয়ে গেছে। এই ঘটনাটা ঘটার পরে এখানে লোকজন সবগুলো জানতে পারলো, যখন সব পাবলিক আসলো, আমাকে ফোন করা হলো, আমিও আসলাম। আসার পরে আইসি সাহেবকে ফোন করার পরে পুলিশ আসলো এখানে, ইসলামপুর পুলিশ। আসার পরে তদন্ত চালু হলো, সিসিটিভি ক্যামেরা চেক হলো। বাচ্চার যে স্টেটমেন্ট আছে যে লাল রঙের গাড়ি এসেছিল, তৎক্ষণে আমরা মসজিদের যেটা সিসিটিভি ক্যামেরা আছে, ওই সিসিটিভি ক্যামেরা থেকে 3 নম্বর ক্যামেরা থেকে আমরা চেক করেছি। সিসিটিভি ক্যামেরাতে গিয়ে কন্ট্রোল রুমে চেক করার পরে ওখানে অনেকগুলো চেষ্টা করলাম 6টার থেকে 7:30 পর্যন্ত দেখার, কিন্তু ওই টাইমের মধ্যে কোনো লাল রঙের গাড়ি এখনও পর্যন্ত আমাদেরকে মানে আমরা চিহ্নিত করতে পারিনি। তার জন্য একটা স্মাইল চোখ একটা সিসিটিভি ক্যামেরা আছে, ওই রাস্তা থেকে আসছে গাড়ি, ওই জন্য ওই সিসিটিভি ক্যামেরাতে এখন চেক করা হচ্ছে। পুলিশও তদন্ত করছে। আর আমাদের যে কারি সাহেব আছেন, মাদ্রাসার যে আছেন, দায়িত্বে আছেন, তিনিও নিজের বাড়ির সামনে ক্যামেরাগুলো চেক করছেন, আর চেষ্টা চলছে যে এটা অ্যানালাইজ করার। এই ঘটনাটাই তো মানে একটা ভয়েরই ব্যাপার। আপনার ব্যাপার তো আছে। ব্যাপার হয়েছে যে কিছুদিন আগেও, অনেক দিন হয়ে গেছে, মোটামুটি বছরখানিক আগে ঘটনা আছে যে এখানে আরও একটা ঘটনা হয়েছিল, যার কারণে এখানে চাঞ্চল্য ছড়িয়েছিল পুরো এলাকায়। একটা আর বাচ্চা এরকমই কোনো ইনসিডেন্ট হয়েছিল, তখন ওই বাচ্চার কোনো ক্ষতি হয়নি, কিন্তু ওই লোকটা পালিয়ে গেছিলো, ওকে চিহ্নিত করা যায়নি। আজকেও সেই গত মানে 1 বছর 1.5 বছর পরে এরকম একটা ঘটনা আবার এখানে ঘটেছে। আর এই সানডে বলে আজকে এখানে কেউ লোকজন ছিল না বলে এইভাবে একটা ঘটনা এখানে ঘটে গেছে। আগামীকাল আমরাও এখানে চেষ্টা করব যে যত সিসিটিভি ক্যামেরা এখন দেখতে পাচ্ছেন, সব সিসিটিভি ক্যামেরার সামনে গাছ ফাছ ব্যানার ফ্যানারগুলো আছে, সব সরানো হচ্ছে এখান থেকে, যে সিসিটিভি ক্যামেরা কোনো ঘটনা যদি ঘটুক এখানে, তো সিসিটিভি ক্যামেরাতে সব কিছু ভালোভাবে চিহ্নিত করা যাবে। আপনার নাম? আমান সিদ্দিক। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, লাইভ নিউজ।